আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমি দেখতেছি ফেসবুকে অনেক সুশীল পার্সন প্রচার করতেছে যে না মানেই ৭১ আর ২৪ মানেই পাকিস্তান। আরে ভাই, আমাদের গত ৫৪-৫৫ বছর দেশটা নার উপরেই ছিল। এই নাতে আমরা কি পেয়েছি? শুধুমাত্র পেয়েছি স্বৈরাচার, দুর্নীতি, খুন, গুম, চাঁদাবাজি। এর বেশি কিছু তো আমরা পাইনি। আমরা সাধারণ জনগণ কি পেয়েছি? আমরা সাধারণ জনগণ তো কিছু চাই না, শুধু চাই একটু শান্তি। এর বেশি কিছু তো না, কিন্তু আমরা এটাই তো খুঁজে পাচ্ছি না ভাই। তো এই না দিয়ে আমি কি করব? এই ৭১ দিয়ে আমি কি করব? যে ৭১ স্বৈরাচার তৈরি করে। এই ৭১ দিয়ে আমি কি করব? যে ৭১ ফ্যাসিস্ট তৈরি করে। এই ৭১ দিয়ে আমি কি করব? যে ৭১ আমাদেরকে চাঁদাবাজি করতে শেখায়, আমাদেরকে দুর্নীতি করতে শেখায়, আমাদেরকে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত রাখে। আমরা এই ৭১ তো চাই না। আমরা এমন একটা ৭১ চাই যে ৭১-এ আমরা একেবারে স্বাধীন থাকব। আমরা কোনো রকম দুর্নীতি, খুন, গুম, রাহাজানি, ঘুষ, চাঁদাবাজি এবং কোনো রকম ফ্যাসিস্ট বা স্বৈরাচার যাতে তৈরি না হতে পারে, এইরকম একটা ৭১ চাই। এবং সেই ৭১টা আমাদের সেটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে এই ২৪ দরকার। এই ২৪-এর জুলাই সনদ বাস্তবায়িত হলেই আমরা এরকম একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। তাই আপনাদের প্রতি আমার একটাই আহ্বান, যে যারা না প্রচার করতেছে, তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে আপনাদেরকে। অবশ্যই এদের এই প্রলোভনে সাড়া দেবেন না, সায় দেবেন না এবং এগুলো মাথার মধ্যে নেবেন না। আপনারা হ্যার পক্ষে থাকেন। ইনশাআল্লাহ আগামীতে একটি সুন্দর, সাবলীল এবং সম্পূর্ণ দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা গড়বো ইনশাআল্লাহ। তো এই জন্য আমাদেরকে অবশ্যই গণভোটে হ্যাঁকে বিজয়ী করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।